কাজ ক্ষমতা শক্তির এই অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2024-এর এই সৃজনশীলটায় কি বলা আছে যে একটা বস্তু যাকে 15 মিটার উচ্চতায় রাখা আছে এবং এখান থেকে বস্তুটাকে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলো। এখন গ নাম্বার সৃজনশীলটায় কি বলা আছে, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে নির্ণয় করো। অর্থাৎ এই বস্তুটা যখন 15 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হবে এবং এই বস্তুটা যখন ভূমিতে আঘাত করবে তখন এই বস্তুটার বেগ কত। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই বস্তুটা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় স্থিরভাবে অবস্থান করতেছিল, এর আদিবেগের মান বা ইনিশিয়াল ভেলোসিটির মানটা কত, 0। এখন সে যখন 15 মিটার ট্রাভেল করবে, তো অর্থাৎ 15 মিটার সে যখন ট্রাভেল করবে, যখন তাকে ছেড়ে দেওয়া হবে তখন তার মধ্যে একটা বেগের সৃষ্টি হবে যখন সে ভূমিতে আঘাত করবে, এই বেগের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা লিখতে পারি যে এখানে আমাদের কি দেওয়া আছে যে আদিবেগের মান 0। এখন এখানে হাইটের ভ্যালু কত দেওয়া আছে যে কত মিটার ট্রাভেল করে সে একটা বেগ অর্জন করবে, 15 মিটার। এখন এখানে অভিকর্ষণী ত্বরণের মানটা কত ধরবো, 9.8, এবং বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে তার মানে অভিকর্ষণী ত্বরণের মানটা পজিটিভ ধরবো। যে আমরা লিখতে পারি এখন যে v² = u² + 2gh। এই ফর্মুলার মধ্যে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে হচ্ছে যে আমরা বেগের মানটা পেয়ে যাবো। এখানে একটা কথা যে এইখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে, এই যে এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে অভিকর্ষণী ত্বরণের মানটা কিন্তু পজিটিভ, কারণ হচ্ছে বস্তুটা নিচের দিকে পড়তেছে। এখন যদি এই বস্তুটাকে নিক্ষেপ করা হতো উপরের দিকে তাহলে কিন্তু এখানে আমরা নেগেটিভ ধরতাম, অভিকর্ষণী ত্বরণের মানটা তখন নেগেটিভ ধরার কারণে এখানেও নেগেটিভ হয়ে যেত। তো এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। আদিবেগের মানটা 0, 2 × 9.8 × হাইট কত, 15 মিটার। তো এখান থেকে আমরা ভ্যালুটা পাচ্ছি 294, অথবা এখান থেকে আমরা বেগটা পাচ্ছি হচ্ছে 17.14 মিটার পার সেকেন্ড। এখন আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটায় কি লেখা আছে পড়ি যে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি, অর্থাৎ বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো আমরা তো বলতে পারি যে বিভব শক্তি বলতে বোঝানো হচ্ছে যে আমরা একটু লিখি যে বিভব শক্তি বলতে বোঝানো হচ্ছে কোনো একটা বস্তু যদি ভূমি হতে নির্দিষ্ট একটা হাইটে থাকে, তো এই বস্তুটা নির্দিষ্ট একটা হাইটে থাকার ফলে এর মধ্যে কি পরিমাণ শক্তি জমা হচ্ছে এর ভরের কারণে, এটা হচ্ছে বিভব শক্তি। যত ভূমি হতে এর হাইটটা বাড়বে তত এর বিভব শক্তির মানটা বাড়বে, কারণ ভর আর হচ্ছে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা ত্বরন্ত কনস্ট্যান্ট, বাট এইচের মানটা যত বাড়বে তো ততই হচ্ছে যে আমার বিভব শক্তির মানটা বাড়বে। আবার হচ্ছে এইচের মানটা যত কমবে আমাদের বিভব শক্তির মানটাও তত কমবে, কারণ হচ্ছে যে ভর তো বাড়তেছেও না কমতেছেও না, আর হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান তো কনস্ট্যান্ট 9.8। তো এখানে আমাদের যান্ত্রিক শক্তিটা বলতে কি বোঝানো হচ্ছে, যান্ত্রিক শক্তিটা বলতে বোঝানো হচ্ছে একটা বস্তুকে যদি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেয়, সে যে মুক্তভাবে পড়ার সময় যে পথ অনুসরণ করে, অর্থাৎ সে যখন নিচের দিকে পড়তে থাকবে এই যে বিন্দুগুলো সে যখন অতিক্রম করবে প্রত্যেকটা বিন্দুতে তার টোটাল এনার্জিটাকেই যান্ত্রিক শক্তি বলা হয়েছে। তো আমরা টোটাল এনার্জিটা বলতে কি বুঝতেছি, এই প্রতিটা বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির মানের যোগফলটাই আমরা হচ্ছে টোটাল এনার্জি বলতেছি। তো এখানে আমরা আরেকটা জিনিস জানি, বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকবে তার হাইটটা তো কমতে থাকবে, তার ফলে তার বিভব শক্তির মানটা কিন্তু কমতে থাকবে, যে ভূমি হতে তার হাইট আস্তে আস্তে কমতে থাকবে প্রতিটা বিন্দুতে। তো তখন এই প্রতিটা বিন্দুতে বিভব শক্তির মানটা কমতে থাকবে এবং প্রতিটা বিন্দুতে গতিশক্তির মানটা বাড়তে থাকবে, কারণ এই বস্তুটাকে ছেড়ে দেওয়ার পরে এই প্রতিটা বিন্দুতে উপর থেকে তার অতিক্রান্ত দূরত্বটা বাড়তেছে, যার ফলে বেগ বৃদ্ধি পাচ্ছে, কারণ হচ্ছে যত তার উপর হতে ট্রাভেলকৃত হাইটটা বাড়বে তার ভ্যালোসিটি বা বেগের মানটাও বাড়তে থাকবে। তো আমরা যান্ত্রিক শক্তি বলতে বোঝাচ্ছি কোনো একটা বিন্দুতে কোনো একটা বস্তুর মোট বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলের মানটা কি। তো এখানে ঘ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে এই যে বস্তুটা, এই বস্তুটাকে ছেড়ে দেওয়ার পরে এই বস্তুটা কোথায় এর বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। অর্থাৎ আমরা যদি যান্ত্রিক শক্তিকে
ই টোটাল ধরে নেই, তাহলে এখানে বলা আছে যে কত উচ্চতায় বিভব শক্তিকে ইপি ধরে নেই, যে কত উচ্চতায় বিভব শক্তি এই যে যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, ই টোটালের অর্ধেক হবে, এটি আমাদের বের করতে বলছে যে কত হাইটে। তো আমরা এখানে হাইটটা ধরে নেই যে এক্স উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো আমরা ধরে নেই বস্তুটাকে যখন ছেড়ে দেওয়া হবে তখন সে যখন পি পয়েন্টে পৌঁছাবে, নির্দিষ্ট হাইট ট্রাভেল করে পি পয়েন্টে পৌঁছাবে, তখন সে যখন ভূমি হতে ওই অবস্থায় যে দূরত্ব থাকবে তাকে আমি এক্স মিটার দূরত্ব ধরে নিই, অর্থাৎ ভূমি হতে এক্স মিটার উচ্চতায় সে যখন পি পয়েন্টে থাকবে তার যান্ত্রিক শক্তিটা বিভব শক্তি দ্বিগুণ হবে, অথবা বিভব শক্তিটা এই যান্ত্রিক শক্তির ই টোটাল এনার্জির অর্ধেক হবে। তো আমরা জানি যে আমি যদি ধরে নেই যে এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় পি পয়েন্টে এ বস্তুর বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, তাহলে এই হাইটটুক কতটুক হবে, যে হাইটটা ট্রাভেল করে সে পি পয়েন্টে পৌঁছাবে। তো টোটাল হাইট যেহেতু 15 মিটার ছিল এবং সে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এখনও অবস্থিত, তাহলে এই হাইটটা হবে 15 মাইনাস এক্স। এখন আমরা টোটাল এনার্জিটা আগে বের করব, তারপর হচ্ছে বিভব শক্তির সাথে কম্পেয়ার করব কোন হাইটে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হচ্ছে। তো এখন আমরা যদি টোটাল এনার্জি বের করার আগে আমরা আগে একটু দেখে নেই যে এই হাইটটা ট্রাভেল করেই তো এই বস্তুটার মধ্যে যখন সে পি পয়েন্টে পৌঁছায় তার একটা বেগের সৃষ্টি হয় এবং এই বেগের ফলে তো গতিশক্তির সঞ্চার হয়। তো আমরা আগে হচ্ছে যে সে যখন পি পয়েন্টে পৌঁছায় এই অবস্থায় এই বস্তুটার বেগের মানটাকে নির্ণয় করে নিব। গতিশক্তি বের করার ক্ষেত্রে এটা কাজে লাগবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। প্লাস দেওয়ার কারণ হচ্ছে বস্তুটা নিচের দিকে পড়তেছে এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মানটা কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়ে তখন পজিটিভ হয়। তো এখন এখানে আমার কী ভ্যালু দেওয়া আছে, আমার হচ্ছে যে ভ্যালোসিটি বের করতে হবে, ফাইনাল ভ্যালোসিটি বের করতে হবে পি পয়েন্টে। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি কত দেওয়া আছে 0, আর হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুটা 9.8, আর হচ্ছে হাইট কত ধরবো, যে হাইটটা ট্রাভেল করে এই বস্তুটা একটা বেগ অর্জন করে, তাহলে এই হাইটটা হবে 15 মাইনাস এক্স মিটার। তো এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে হচ্ছে যে আমরা বেগের মানটা পেয়ে যাব যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার কত 0, তাহলে হচ্ছে যে 0 প্লাস হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু এখানে হাইটটা কত 15 মাইনাস এক্স। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারের ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এখান থেকে লেখা যায় 19.6 15 মাইনাস এক্স, এটা হচ্ছে যে ভি স্কোয়ারের ভ্যালুটা। এখন আমরা এই ভি স্কোয়ারের মানটা যদি হচ্ছে যে আমরা গতিশক্তির মধ্যে বসাই দিই তাহলে হচ্ছে যে আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব। তো এখন যদি আমরা লিখি যে হচ্ছে যে ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, তো এখানে হাফ ইন্টু এম ইন্টু কত পাওয়া যাচ্ছে ভ্যালুটা যে 19.6 15 মাইনাস এক্স ইন্টু 19.6 15 মাইনাস এক্স। তো এখান থেকে আমরা ভ্যালুটা পাচ্ছি 9.8 এম 15 মাইনাস এক্স। এখন আমরা গতিশক্তির মানটা কত পেলাম 9.8 এম 15 মাইনাস এক্স। এটাকে যদি আমরা আরেকটু প্রিসাইজ করে নেই, এম ইন্টু 9.8 আর হচ্ছে 15 গুণ করলে 147 মাইনাস হচ্ছে 9.8 এক্স পাওয়া যাচ্ছে জুল। এখন যদি আমরা বিভব শক্তির মানটা বের করি এবং যদি যোগ করে টোটাল এনার্জিটা বের করতে পারি, তো এখন হচ্ছে যদি আমরা বিভব শক্তির মানটা বের করি, যে আমরা জানতাম যে এই বস্তুটা ভূমি হতে এক্স মিটার উচ্চতায় অবস্থান করতেছে, যেটা আমরা ধরে নিয়েছিলাম যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় পি পয়েন্টে বস্তুর বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হচ্ছে, তার মানে হচ্ছে যে বস্তুটা এখনও ভূমি হতে পি পয়েন্টেই অবস্থান করতেছে এক্স মিটার উচ্চতায়। তো এখানে আমরা যদি এই বস্তুটার বিভব শক্তিটা বের করে নিই যে ইপি ইকুয়ালস টু
mgh। এখানে m এর মান তো আমরা জানি না, তো হচ্ছে যে ভর ইকুয়ালস টু আমরা m ই ধরে নিব। আর হচ্ছে g কত 9.8, কারণ হচ্ছে ভরের মানটা দেওয়া ছিল না। তো এখন হচ্ছে h এর ভ্যালুটা আমরা কত ধরবো, h এর ভ্যালুটা ধরবো বিভব শক্তি বের করার ক্ষেত্রে বস্তুটা ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে m ইন্টু 9.8 ইন্টু x, অথবা 9.8 mx। এখন আমরা যদি এই বিভব শক্তির মানটা এবং গতিশক্তির মানটা যোগ করি, তাহলে আমরা যান্ত্রিক শক্তিটা পেয়ে যাব যে E টোটাল ইকুয়ালস টু ইপি প্লাস হচ্ছে EK। তো ইপির ভ্যালুটা কত, ইপির ভ্যালুটা হচ্ছে 9.8 xm, আর হচ্ছে ইকের ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে, ইকের ভ্যালুটা হচ্ছে m ইন্টু 147 মাইনাস হচ্ছে 9.8 x। তো এখান থেকে আমরা টোটাল এনার্জিটা পাচ্ছি, কত পাওয়া যাচ্ছে টোটাল এনার্জিটা, ভূমি হতে x মিটার উচ্চতায় পি পয়েন্টে আমাদের টোটাল এনার্জিটা পাওয়া যাচ্ছে ক্যালকুলেশন করে 147 m জুল। এখন আমরা যদি কম্পেয়ার করি যে প্রশ্ন মতে ভূমি হতে x মিটার উচ্চতায় এই যে বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, তো এখানে হচ্ছে যে ই টোটাল হবে, এখানে ইটি হবে। তো টোটাল এনার্জির অর্ধেক হবে। ইপির ভ্যালুটা কত পাওয়া গেছিল যে 9.8 m x ইকুয়ালস টু হাফ ইন্টু যান্ত্রিক শক্তি কত পাওয়া গেল 147, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে যে 147 m। তো এখান থেকে আমরা যদি mm বাদ দিই, তাহলে থাকে হচ্ছে যে 9.8 x ইকুয়ালস টু হাফ ইন্টু 147, অথবা x এর মানটা আমরা পাচ্ছি 147 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 2। এখান থেকে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 7.5 মিটার। তাহলে আমরা বলতে পারি বস্তুটাকে যখন ছেড়ে দেওয়া হয় 15 মিটার উচ্চতা থেকে, সে যখন ভূমি হতে 7.5 মিটার উচ্চতায় পি পয়েন্টে অবস্থান করে, তখন তার যান্ত্রিক শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হয়, অথবা বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়। এই পর্যন্তই।